আপনি আপনার চ্যানেল ইউটিউবে সার্চ দিলে খুঁজে পান না কেন? কখনো কি ভেবে দেখেছেন? চলুন আজকে আপনাদেরকে দেখাই আমি আমার চ্যানেলটা কিভাবে খুঁজে বের করি। আমি এখন ইউটিউব চ্যানেলের এই যে এখানে সার্চ বার আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইউটিউবের যে সার্চ বার, আপনারা গুগল ক্রোম বারে এসে youtube.com লিখে এখানে সার্চ বারে লিখে আপনাদের চ্যানেলটা সার্চ করে দেখবেন ওটা আপনাদের র্যাঙ্কিংয়ে প্রথমে আসে আসে কিনা। এই যে এই youtube.com লিখে সার্চ করবেন। এখানে এই youtube.com লিখে গুগল সার্চ গুগল ক্রোম বারে এসে এখানে youtube.com লিখে সার্চ করবেন। এখানে এখন আমি আমার চ্যানেলের নাম দিব MNI জার্নাল। দেখেন একেবারে চ্যানেলটা সবার র্যাঙ্কের আগে আমার চ্যানেলটা থাকবে। আপনারা হয়তো বলতে পারেন চাপা মারতেছে না, আমার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবার কম হতে পারে, ভিউ কম হতে পারে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা ওভাবে এসই করছি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একবারে হুবহু আমার চ্যানেলের নামটা লিখে চার্জ দিলে আমার চ্যানেলটা সবার আগে আসবে। তাহলে আমি এখন লিখে চার্জ দিই MNI স্পেস JOURNAL। এরপর আপনারা এন্টার হিট করবেন না। আমি আপনাদেরকে বলতেছি আপনারা অনেক কিছু জানেন না। যেমন আপনারা যদি এখানে এন্টার হিট করেন, এখানে ইউটিউবের যে রোবট ওটা মিন করে পরে যেটা আছে ওটা মিনি জার্নাল। আমারটা কিন্তু মিনি জার্নাল না, আমারটা হচ্ছে MNI জার্নাল। আমারটা কিন্তু মিনি জার্নাল না, সবাই একটু খেয়াল করবেন। আপনারা কখনো এরকম আপনার চ্যানেলের নাম লিখে হয়তো অনেকে ভাবেন যে আমি আমার চ্যানেলটা ঠিকমতো এসই করলাম, তারপরে ওইটা ইউটিউব চার্জার লিখে আসে না কেন? আপনারা হয়তো লিখেন ঠিক, কিন্তু এন্টার হিট করেন যার কারণে এটা আসে না। এই আপনারা এই যেখানে চার্জবার আছে না, এখানে ডান পাশে এখানে ক্লিক করে দিবেন। দেখছেন এই যে এই চ্যানেলটা, এটা আমার চ্যানেল। এই চ্যানেলটাই আমি যেটা এখন লিখে চার্জ করলাম, এই যে চ্যানেলটা আমার চ্যানেল, আমার নিচে এগুলো আমার ভিডিও, এগুলো আমার চ্যানেলের ভিডিও। ঠিক আছে, এটা আমার চ্যানেলের নেম, এটা আমার চ্যানেলের নেম। এই যে সাবস্ক্রাইবার মাত্র 2K, মানে 2000 সাবস্ক্রাইবার আছে, এটা আমার চ্যানেলের লোগো। তো আপনারা দেখলেন কিভাবে চার্জ করার সাথে সাথে আমার চ্যানেলটা চলে আসছে। চলেন এবারে একটু বাংলা লিখে ট্রাই করি পারি কিনা, দেখি আসে কিনা। সিমিলারলি এখানে চার্জ বারে হিট করবেন। দেখছেন এটাই আসছে। আচ্ছা আমি একেবারে youtube.com-এ যাই। আপনারা তখন বলবেন যে আপনি এটা আগে থেকে ছিল এর জন্য আসছে। আমি এখানে নামটা জাস্ট কপি করে নিই, কপি করে নিলাম। আমি প্রয়োজন আরেকটা ট্যাব নিলাম, youtube.com লিখলাম। চার্জ বারে আমি এখন এটা পেস্ট করে দিব। এই যে আমি এখন এটা পেস্ট করব। দেখেন MNI জার্নাল বাংলা চলে আস, বাংলা লিখে আমি টাইপ করব এখানে, চার্জে দিয়ে টাইপ খুঁজবো। এই যে এখানে যে চার্জ অপশন আছে এটাতে ক্লিক করে দিলাম। দেখছেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা বাংলা চলে আসছে, ইংলিশে চলে আসছে। এখন চলুন ম্যাজিকটা কি। ম্যাজিকটার জন্য এই যে এটা আমার চ্যানেল। এখান থেকে আপনারা ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর অর্থাৎ আপনি আপনার যে চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না ওই চ্যানেলের লোগোতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিও যাওয়ার পর আপনাদের সামনে যে এই ট্যাবটা শো করবে সেটি হচ্ছে এরকম। প্রথমে আপনারা এখানে যে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর এখানে যে ডিফল্ট সেটিংগুলো আছে না, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ডিফল্ট সেটিং যেগুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখেন চ্যানেলে কী আছে এখানে, এখানে কিছু কিওয়ার্ড আছে। দেখেন আমি আমার চ্যানেলের নাম বাংলায় লিখছি, ইংলিশে লিখছি, আসবে না কেন? আচ্ছা অ্যাডভান্স সেটিং এখানে তেমন কিছু নাই, এখানে তেমন কিছু নাই। আপলোড ডিফল্ট,
টেক্সট সেকশন কই, টেক্সট সেকশন, এই যে টেক্সট সেকশন। আমি আমার ট্যাগে এমএনআই জার্নাল বাংলা এবং ইংলিশ দুইটাই রাখছি। ট্যাগের ক্ষেত্রে আমি সবসময় বাংলা বা ইংলিশ দুইটাই রাখি। তো আমার চ্যানেল কেন ভাইরাল হবে না বা কেন খুঁজে পাওয়া যায় না? অবশ্যই খুঁজে পাবেন, অবশ্যই খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, এবার আটটা জিনিস দেখাই। আপনার এই যে নিচে এসে এখানে সেটিংসে যাবেন, সেটিংসে এই যে সেটিংসে যাবেন, এখানে এই যে এটা, এই সেটিংসে যাবেন, সেটিংসে ক্লিক করলাম। সরি সেটিংস না, সেটিংসে দেখালাম কিছুক্ষণ আগে। আপনারা যাবেন হচ্ছে কাস্টমাইজেশন, এই যে এখান থেকে এটাতে যাবেন, কাস্টমাইজেশন, এইটাতে যাবেন, কাস্টমাইজেশনে ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পর এখানে একটা দেখবেন অপশন আছে ডেসক্রিপশন। আমরা অনেকে এটা একদম ফুল খালি রেখে দিই, এই ডেসক্রিপশনটা ফুল খালি রেখে দিই। উপরে দিকে কী আছে দেখেন, ওয়েলকাম টু এমএনআই জার্নাল, ইংলিশে লিখে আছে আমার চ্যানেলের নাম। আচ্ছা, এখানে বাংলা দিন, এখানে শুধুমাত্র ইংলিশে দিচ্ছি, তারপর এখানে বাংলা না দেওয়া সত্ত্বেও ইংলিশে দিচ্ছি, তারপর আমার চ্যানেল র্যাঙ্কিং একেবারে 1 নাম্বার চলে আসে। আচ্ছা, দেখি এখানে আর কোথাও দিচ্ছি কিনা, হ্যাঁ শুধুমাত্র ইংলিশেই দিছি। আচ্ছা, এখন এই লোগো সেট করতে হবে, ব্যানার সেট করতে হবে। এগুলো সেট না করলেও আপনার চ্যানেল র্যাঙ্কিংয়ে নাও আসতে পারে। লোগো এবং ব্যানার এগুলোও সেট করতে হবে, এগুলো সেট না করলে আপনার চ্যানেল র্যাঙ্কিংয়ে নাও আসতে পারে। তো আই হোপ, আশা করি আপনাদের উপকার লাগবে ভিডিওটি। আপনারা দেখবেন, সুন্দরভাবে এগুলার নামটা লিখবেন, হ্যাশট্যাগ দিবেন, ট্যাগ ব্যানার, ট্যাগ ডেসক্রিপশন কিওয়ার্ডগুলোতে আপনার চ্যানেল নাম দিবেন, ডেসক্রিপশনে দিবেন, এবং ডেসক্রিপশনে আপনার হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলের নামটা দিয়ে দেবেন। যদি আমি দিই না, তা আমার জন্য আদার সত্ত্বেও আসে, তাহলে আমার দিয়ে লাভ নাই। তারপরে আমার যেটা আমরা যখন ভিডিও আপলোড করি ওখানে ট্যাগে আপনারা ট্যাগের মধ্যে কমপক্ষে আপনার চ্যানেলে একটা ওয়ার্ড দিয়ে দিবেন, আপনার চ্যানেলে বাংলা বা ইংলিশ একটা দিয়ে দিবেন, দুটো দিলে আরও ভালো। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সর্বশেষ সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন এরপরে আপনাদের কোন ভিডিওটি লাগবে, ইউটিউব চ্যানেল সংক্রান্ত কোন ভিডিওটি আপনাদের লাগবে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে।